This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. যোগী সভা থেকে ফেরার পথে হামলা চালানোর অভিযোগ উঠল। দুর্গাপুর ডিভিসি মোড়ে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। চিত্তরঞ্জন, কি হয়েছে ঘটনা? প্রশাসনের কি পদক্ষেপ রয়েছে? দেখো, আপনি যে ঘটনা ঘটেছে অন্ডালের খানরায় যোগী আদিত্যনাথের সভা ছিল, সেখান থেকে দুর্গাপুরের জেমুয়া নিউ টাউনশিপ থানা এলাকায় জেমুয়া বলে একটি জায়গায়, সেখান থেকে তারা তখন দুর্গাপুরের দ্বিতীয় জেমুয়া ফিরছিল। সেই সময় বাসের ওপর মুখে কাপড় বেঁধে, সাদা কাপড় বেঁধে ইট ছুটতে থাকে এবং ইট ছুড়ে প্রথম পরে লাঠি দিয়েও মারে। তার আঘাতে একজন মন্ডল যে সভাপতি আছে সেখানকার শ্রীরাম মন্ডল নামে একজন আহত হয় বলে তাদের দাবি এবং আরো বড় ধরনের বিপত্তি হতে পারত, সেই ধরনের কিছু হয়নি। তবে একজনই আহত হয়েছে এবং তাদের অভিযোগ যে তাদের বাস ভাঙচুরে বাসের কাঁচ ভেঙে যায়। তারপর তাদের সাথে জেমুয়াতে গিয়ে বাসটি থামিয়ে দেয় এবং তারপর তারা অভিযোগ করে এবং কমিশনকে অভিযোগ করে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং এই বিষয়ে তাদের অভিযোগ যে যতক্ষণ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হচ্ছে বড় ধরনের আন্দোলনে যাবে এবং সেই বিষয়ে তারা উচ্চ নেতৃত্বকেও জানিয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে উত্তম মুখার্জির বক্তব্য যে এখনো এই অভিযোগ অস্বীকার করছেন এবং তিনি বলছেন সমস্ত মিথ্যা কথা এবং তাদের বিরুদ্ধে দোষ চাপানো হচ্ছে, কারণ তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এবং তৃণমূল জিতবে এই এলাকায়, সেই কারণে বিভিন্ন রকম ইস্যু তৈরি করে প্রচারে আসতে চাইছে। ধন্যবাদ। অভিযোগ কি রয়েছে বিজেপি, শুনুন। পশ্চিমবাংলার গলিতে গলিতে সন্দেশখালি, এটা আমরা শুধু বলছি না, প্রতিনিয়ত একই রকম খবর আসে। বর্ধমান, খাগড়াগড় আমরা দেখলাম, আমরা বীরভূমে দেখলাম বোম বিস্ফোট হতে, আমরা পুরো এলাকা মানে পুরো পশ্চিমবাংলা দেখলাম যে বোমের স্তূপের ওপর দাঁড়িয়েছে। মানে পশ্চিমবঙ্গ আজকে পুরোপুরি দ্বিতীয় কাশ্মীরের রূপ নিয়ে ফেলেছে। সুতরাং এখানে সন্ত্রাসবাদীদের আস্তাগড়ের পরিণত হয়েছে এবং তার নিদর্শন, চরমতম নিদর্শন হচ্ছে এই বাস ভাঙচুর করা। তার মানে এই পশ্চিমবঙ্গকে, শান্ত পশ্চিমবঙ্গ, স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গকে আজকে তৃণমূলী জিহাদিদের, উন্মাদীদের পশ্চিমবঙ্গতে রূপায়িত করেছে। এবার তৃণমূলের প্রতিক্রিয়া শুনুন। সমস্ত জিনিসটাই সাজানো। এখন বিজেপি পায়ের তলায় কোনো মাটি নেই, তারা একটা গল্প ফাঁদছে। সেই গল্প ফেঁদে যদি বাংলার মাটিতে প্রবেশ করে যদি দু একটা সিট পাওয়া যায়, আমি নিশ্চিতভাবে বলতে পারি 42টা আসনের মধ্যে 42টা আসনে তৃণমূল কংগ্রেসে জয়যুক্ত। আজকে ঘটনাকে কীভাবে ব্যাখ্যা করবে? আমরা তো এসব ধরনের ঘটনা আমরা এসব শুনতে চাই না, আমাদের ভালোও লাগে না। আমরা রাজনৈতিক যে প্রক্রিয়া আছে, মানুষের কাছে আবেদন করছি, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, কীর্তি আজাদকে তৃণমূলে ভোট দিন। এছাড়া আমরা বাইরে কিছু জানি। এটা কি কোনো নাটক একটা কি মনে হয়? একদম চক্রান্ত। এসব মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বিজেপি, কংগ্রেস সবাই জগায় মাদায় সদাই, সবাই একত্রিত হয়ে তৃণমূলের জায়গাটা কী করে নড়বড়ে করা যায় তার চক্রান্ত করে এই জিনিসগুলো করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।